অখণ্ড মণ্ডলাকারং ব্যাপ্তং যেন চরাচর তৎপদং দর্শিতং যেন তস্मै শ্রীগুরবে নমঃ অজ্ঞান তিমিরান্ধস্য জ্ঞানাঞ্জন শলাকা চক্ষুরুন্মিলিতং যেন তস্मै শ্রীগুরবে নমঃ গুরুব্রহ্মা গুরুবিষ্ণু গুরুর্দেব মহেশ্বর গুরুদেব পরমব্রহ্ম তস্मै শ্রীগুরবে নমঃ জয় শ্রীকৃষ্ণ। ত্রয়োদশ পর্ব বিভূতি যোগ ও ঈশ্বরের অনন্ত প্রকাশ। অর্জুন হাত জোর করে বললেন, হে কৃষ্ণ, আপনি পরম রুক্ষ, পরম ধাম। আপনার যোগশক্তি এবং বিভূতিসমূহ বিস্তারিতভাবে শ্রবণ করার তৃষ্ণা আমার মিটছে না। আপনার অমৃতবাণী যত শুনছি ততই আমার আরও শোনার ইচ্ছা প্রবল হচ্ছে। এই জগতের কোন কোন বস্তুতে আমি আপনার ধ্যান করব? শ্রীকৃষ্ণ তখন তার দিব্য বিভূতি বা ঐশ্বর্যের কথা বলতে শুরু করলেন। তিনি জানালেন যে তার বিস্তৃতির কোনো শেষ নেই, তবুও তিনি প্রধান প্রধান কিছু রূপের কথা বললেন। তিনি বললেন, আদিত্যদের মধ্যে আমি বিষ্ণু, জ্যোতিষ্কদের মধ্যে আমি সূর্য, ইন্দ্রিয়দের মধ্যে আমি মন এবং প্রাণীদের মধ্যে আমি এই চেতনা। এরপর তিনি সেই সার কথাটি বললেন যা সমস্ত সৃষ্টির মূলসূত্র। মূল সংস্কৃত শ্লোক অধ্যায় 10 শ্লোক 20। অহমাত্মা গুডাকেশ সর্বভূতাশয়স্থিত অহমাদিশ্চ মধ্যঞ্চ ভূতানামন্ত এবচ। সরলার্থ, শ্রীকৃষ্ণ বললেন, হে গুডাকেশ অর্জুন, আমি সমস্ত প্রাণীর হৃদয়ে স্থিত আত্মা। আমি সকল ভূতের আদি, মধ্য এবং অন্ত। গল্পের বিস্তার। শ্রীকৃষ্ণ বলতে লাগলেন তার অসীম মহিমার কথা। আমি রুদ্রদের মধ্যে শঙ্কর, জলাশয়দের মধ্যে আমি সমুদ্র, মুনিদের মধ্যে আমি ভৃগু এবং অক্ষরদের মধ্যে আমি ওঙ্কার। স্থাবরদের মধ্যে আমি হিমালয়, বৃক্ষদের মধ্যে আমি অশ্বত্থ এবং অস্ত্রধারীদের মধ্যে আমি ইরাম। অর্জুন অবাক হয়ে লক্ষ্য করলেন, যুদ্ধের ময়দানে তার সামনে দাঁড়িয়ে থাকা এই সারথি যেন হঠাৎ বিশাল হতে শুরু করেছেন। কৃষ্ণের কণ্ঠস্বর এখন আর কেবল মানুষের নয়, যেন সমস্ত গ্রহ নক্ষত্র থেকে প্রতিধ্বনিত হচ্ছে। কৃষ্ণ বললেন, অর্জুন, এই জগতে যা কিছু ঐশ্বর্যশালী, কান্তিময় বা শক্তিশালী দেখছ, জানবে তা আমারই তেজের সামান্য অংশ থেকে উৎপন্ন। সবশেষে তিনি এক অদ্ভুত কথা বললেন, আমি আমার এক সামান্য অংশ দিয়ে এই সমগ্র জগৎকে ধারণ করে আছি, অথচ আমি এর ঊর্ধ্বে। অর্জুন এখন সম্পূর্ণ অভিভূত। বিভূতি শোনার পর তার মনে এক তীব্র ব্যাকুলতা জাগল। তিনি আর শুধু কথা শুনতে চান না, তিনি সেই অসীম রূপকে নিজের চোখে দেখতে চান। তিনি বললেন, হে পরমেশ্বর, আপনার ঐশ্বরিক রূপ আমি প্রত্যক্ষ করতে চাই। কুরুক্ষেত্রের আকাশ এবার কাঁপতে শুরু করেছে। এক মহাজাগতিক বিস্ফোরণের মতো কিছু ঘটতে চলেছে। চতুর্দশ পর্ব বিশ্বরূপ দর্শন ও মহাকালের অট্টহাসি। অর্জুনের এই বিনীত প্রার্থনায় পরমেশ্বর শ্রীকৃষ্ণ প্রসন্ন হলেন। তিনি বললেন, অর্জুন, তোমার এই চর্মচক্ষু দিয়ে আমার অনন্ত রূপ দেখা সম্ভব নয়। তাই আমি তোমাকে দিব্য চক্ষু দান করছি। দেখো আমার ঐশ্বরিক যোগশক্তি। মুহূর্তের মধ্যে কুরুক্ষেত্রের আকাশ যেন ফেটে পড়ল। অর্জুন যা দেখলেন তা কোনো মানুষের কল্পনা বা ভাষায় বর্ণনা করা অসম্ভব। তিনি দেখলেন কৃষ্ণের শরীরে অনন্ত মুখ, অনন্ত চক্ষু এবং অগণিত দিব্য অলঙ্কার। হাজার হাজার সূর্যের তেজ যদি একসাথে আকাশে উদিত হয়, তবে সেই আলোর সাথে হয়তো এই বিশ্বরূপের তুলনা হতে পারে। অর্জুন কাঁপতে কাঁপতে দেখলেন যে কৃষ্ণের দেহের ভেতরেই সমস্ত দেবতা, সমস্ত ঋষি এবং সমগ্র বিশ্বব্রহ্মাণ্ড বিদ্যমান। কিন্তু এই রূপ কেবল সুন্দর ছিল না, তা ছিল প্রলয়ঙ্কারীও। মূল সংস্কৃত শ্লোক অধ্যায় 11 শ্লোক 32। কালস্যি লক্ষ্যয়কৃত প্রবৃদ্ব লোকান সমাহর তুমি প্রবৃত্ত। সরলার্থ, শ্রীকৃষ্ণ তার ভয়ঙ্কর রূপে অর্জুনকে বললেন, আমি লক্ষ্যয়কারী প্রবৃদ্ধ কাল সময়। আমি এখন এই সমস্ত লোকসংহার করতে প্রবৃত্ত হয়েছি। তুমি যুদ্ধ না করলেও এই দুই পক্ষে উপস্থিত যোদ্ধাদের কেউ জীবিত থাকবে না। গল্পের বিস্তার। অর্জুন দেখলেন, ধৃতরাষ্ট্রের পুত্ররা এবং সমস্ত বীর যোদ্ধারা কৃষ্ণের লেলিহান অগ্নিশিখা সদৃশ মুখের ভেতরে প্রবেশ করছেন। যেমন পতঙ্গরা আগুনের দিকে ছুটে গিয়ে ধ্বংস হয়, তেমনি মহাকালের গ্রাসে সবাই বিলীন হয়ে যাচ্ছে। অর্জুন ভয়ে কম্পিত হয়ে হাত জোর করলেন। তার বীরত্ব ধুলোয় মিশে গেল। তিনি বুঝতে পারলেন, তিনি কেবল একটি যন্ত্র মাত্র। কৃষ্ণ তাকে বললেন, তস্যাত্তমুত্তিষ্ঠ যশ লভস্য, অর্থাৎ, তুমি ওঠো, জয়ী হও এবং যশ লাভ করো। এরা সবাই আগেই আমার দ্বারা নিহত হয়েছে, তুমি কেবল নিমিত্তমাত্র হও। অর্জুন স্তম্ভিত হয়ে ভাবলেন, আমি কাকে মারার কথা ভাবছিলাম? কে মারছে আর কেই বা মরছে? সব তো কৃষ্ণেরই লীলা। তিনি ব্যাকুল হয়ে প্রার্থনা করলেন, প্রভু,
আপনার এই রুদ্র রূপ আমি সহ্য করতে পারছি না। দয়া করে আপনার সেই পরিচিত চতুর্ভুজ বা মনুষ্য রূপে ফিরে আসুন। কৃষ্ণ আবার শান্ত হলেন। তিনি তার প্রিয় সখা অর্জুনকে অভয় দিলেন। কিন্তু এই বিশ্বরূপ দর্শনের পর অর্জুনের মনে এক গভীর প্রশ্ন জাগল, ভক্তির পথ কি তবে সাকার রূপের আরাধনা, নাকি নিরাকার ব্রহ্মের সাধনা? পঞ্চদশ পর্ব, ভক্তিযোগ ও শ্রেষ্ঠ ভক্তের লক্ষণ। শ্রীকৃষ্ণ পুনরায় তার সৌম্য ও শান্ত মানবীয় রূপে ফিরে এলেন। অর্জুন হাফ ছেড়ে বাঁচলেন, কিন্তু তার হৃদয়ে তখন এক নতুন জিজ্ঞাসা। তিনি দেখলেন, একদিকে কৃষ্ণের এই সাকার রূপ যাকে দেখা ও ছোঁয়া যায়, আর অন্যদিকে সেই নিরাকার রুক্ষ, যা অব্যক্ত ও ইন্দ্রিয়ের অতীত। অর্জুন বিনম্রভাবে জিজ্ঞেস করলেন, হে কৃষ্ণ, যারা আপনার সাকার রূপের পূজা করেন আর যারা নিরাকার অক্ষরের উপাসনা করেন, এই দুইয়ের মধ্যে শ্রেষ্ঠ যোগীকে? শ্রীকৃষ্ণ অত্যন্ত মধুর কণ্ঠে উত্তর দিলেন। তিনি বুঝিয়ে দিলেন যে পথ দুটি ঈশ্বরের কাছে নিয়ে যায়, কিন্তু সাধারণ মানুষের জন্য নিরাকার ব্রহ্মের সাধনা অত্যন্ত কষ্টসাধ্য। তাই সাকার ভক্তিই অধিকতর সহজ ও আনন্দময়। মূল সংস্কৃত শ্লোক অধ্যায় 12, শ্লোক 2। ময়াবিশ্ব মন যে মাং নিত্যযুক্তা উপাস্তে শ্রদ্ধা পরোয়পেতাস্তে মে যুক্ততমা মতা। সরলার্থ, শ্রীকৃষ্ণ বললেন, যারা আমাতে মন নিবিষ্ট করে পরম শ্রদ্ধার সাথে নিরন্তর আমার ভজনা করেন, আমার মতে তারাই শ্রেষ্ঠ যোগী। গল্পের বিস্তার। শ্রীকৃষ্ণ এরপর অর্জুনকে শোনালেন সেই বিরল গুণাবলীর কথা, যা থাকলে একজন মানুষ ঈশ্বরের প্রিয় হতে পারে। তিনি বললেন, অর্জুন, যে ব্যক্তি কারো প্রতি বিদ্বেষ পোষণ করে না, যে সবার বন্ধু এবং দয়ালু, যার মধ্যে মমত্ববোধ বা অহংকার নেই, যে সুখে দুঃখে সমভাবাপন্ন এবং ক্ষমাশীল, সেই ভক্তই আমার অত্যন্ত প্রিয়। অর্জুন বুঝতে পারলেন, ভক্তি মানে কেবল চন্দন মাখা বা মালা জপা নয়। ভক্তি মানে হল নিজের স্বভাবকে নির্মল করা। যিনি নিন্দায় বিচলিত হন না, স্তুতিতে আনন্দিত হন না, যিনি মৌন এবং যা কিছু লাভ হয় তাতেই সন্তুষ্ট থাকেন, ঈশ্বর তার হৃদয়েই বাস করেন। কুরুক্ষেত্রের সেই রণধ্বনির মাঝে অর্জুন এক গভীর আত্মতৃপ্তি অনুভব করলেন। কিন্তু এবার তার সামনে এল এক দার্শনিক ধোঁয়াশা। এই যে শরীর যা আমরা বয়ে বেড়াই, আর এই যে অন্তরাত্মা যা সবকিছু দেখছে, এই ক্ষেত্র এবং ক্ষেত্রজ্ঞ, এর রহস্যটা আসলে কি? প্রকৃতির সাথে পুরুষের সম্পর্কই বা কেমন? ষোড়শ পর্ব, ক্ষেত্রজ্ঞ বিভাগ ও চেতনার বিজ্ঞান। অর্জুন যখন ভক্তির শীতল ধারায় অবগাহন করছিলেন, ঠিক তখনই তার মনে প্রকৃতির নিগুড় তত্ত্ব জানবার ইচ্ছা জাগল। তিনি জিজ্ঞেস করলেন, হে কেশব, এই শরীর কি, আর এই শরীরের ভেতরে বসে কে একে পরিচালনা করছেন? প্রকৃতি ও পুরুষ বলতে আপনি কি বোঝাতে চান? শ্রীকৃষ্ণ এবার এক বৈজ্ঞানিক ও আধ্যাত্মিক ব্যাখ্যা প্রদান করলেন। তিনি বললেন, এই যে রক্ত মাংসে গড়া শরীর, যা প্রতিনিয়ত পরিবর্তিত হচ্ছে, একে বলা হয় ক্ষেত্র, অর্থাৎ মাঠ বা চাষের জমি। আর যিনি এই দেহের ভেতরে বাস করে সবকিছু অনুভব করছেন এবং জানছেন, তিনি হলেন ক্ষেত্রজ্ঞ, অর্থাৎ আত্মারূপী মালিক। তিনি অর্জুনকে এক পরম জ্ঞান দান করলেন যা মানুষকে বন্ধন থেকে মুক্ত করে। মূল সংস্কৃত শ্লোক অধ্যায় 13, শ্লোক 3। ক্ষেত্রজ্ঞং চাপি মাং বিদ্ধি সর্বক্ষেত্রেও ভারত। ক্ষেত্রজ্ঞেয় জ্ঞান যত্ত্বজ্ঞান মতং মম। সরলার্থ, শ্রীকৃষ্ণ বললেন, হে ভারত অর্জুন, তুমি জেনে রাখো, সমস্ত দেহের ক্ষেত্রের মধ্যে ক্ষেত্রজ্ঞ হিসেবে আমিই বর্তমান। এই দেহ এবং দেহিকে আত্মা পৃথকভাবে জানাই হল প্রকৃত জ্ঞান, এটাই আমার অভিমত। গল্পের বিস্তার। শ্রীকৃষ্ণ একটি সুন্দর উপমা দিলেন। তিনি বললেন, যেমন সূর্য সারা পৃথিবী প্রকাশ করে, তেমনি এই হৃদয়ে অবস্থিত আত্মা সমগ্র দেহকে চৈতন্য দিয়ে আলোকিত করে রাখে। তিনি আরও বললেন, এই জগৎ প্রকৃতি ও পুরুষের মিলনে তৈরি। প্রকৃতি হল জড় শক্তি, যা কর্ম করে, আর পুরুষ বা পরমাত্মা হলেন সাক্ষী, যিনি কেবল দেখেন। অর্জুন অনুভব করলেন, তিনি যে হাত দিয়ে ধনুক ধরছেন, তা প্রকৃতির অংশ। কিন্তু তার ভেতরে যে শান্তি বা অস্থিরতা বিরাজ করছে, তার পেছনে রয়েছে এক মহান দর্শক। কৃষ্ণ অর্জুনকে সতর্ক করলেন, যতক্ষণ মানুষ নিজেকে এই প্রকৃতির গুণের সাথে জড়িয়ে ফেলে, ততক্ষণ সে জন্ম মৃত্যুর চক্রে ঘুরতে থাকে। কিন্তু এই প্রকৃতির গুণগুলো আসলে কি? তারা কিভাবে আমাদের বেঁধে রাখে? এই রহস্য উন্মোচিত হতে চলেছে পরবর্তী অধ্যায়ে। সপ্তদশ পর্ব, গুণত্রয় বিভাগ ও প্রকৃতির নিগুড় বন্ধন। অর্জুন বুঝতে পারলেন যে এই শরীর একটি ক্ষেত্র মাত্র। কিন্তু তার মনে প্রশ্ন জাগল, হে জনার্দন,
যদি আত্মা নির্লিপ্তই হয় তবে মানুষ কেন কখনো শান্ত, কখনো অশান্ত, আবার কখনো অলস হয়ে পড়ে? কোন অদৃশ্য শক্তি মানুষকে এই বিচিত্র আচরণ করতে বাধ্য করে? শ্রীকৃষ্ণ মৃদু হাসলেন। তিনি এবার প্রকৃতির সেই 3 গুণের রহস্য উন্মোচন করলেন যা মানুষকে দড়ির মতো আষ্টেপৃষ্ঠে বেঁধে রাখে। তিনি বললেন, প্রকৃতি থেকে উৎপন্ন 3টি গুণ, সত্ত্ব, রজ এবং তম। এই গুণগুলিই অবিনাশী আত্মাকে দেহের সাথে আবদ্ধ করে। মূল সংস্কৃত শ্লোক অধ্যায় 14, শ্লোক 5। সত্তম রজস্তম ইতি গুণাঃ প্রকৃতি সম্ভবা নিবধ্নন্তি মহাবাহ দেহে দেহিন্মব্যম। সরলার্থ, শ্রীকৃষ্ণ বললেন, হে মহাবাহ, সত্ত্ব, রজ এবং তম, প্রকৃতিজাত এই 3 গুণ এই অবিনাশী দেহিকে, আত্মাকে, দেহের মধ্যে আবদ্ধ করে রাখে। গল্পের বিস্তার। শ্রীকৃষ্ণ প্রতিটি গুণের কাজ ব্যাখ্যা করতে লাগলেন। তিনি বললেন, সত্ত্বগুণ নির্মল ও আলোকোজ্জ্বল। এটি মানুষকে সুখ এবং জ্ঞানের প্রতি আসক্ত করে। রজগুণ আসক্তি ও তৃষ্ণা থেকে উৎপন্ন। এটি মানুষকে কর্ম এবং ফলের লোভে মত্ত রাখে। তমগুণ অজ্ঞানতা থেকে উৎপন্ন। এটি মানুষকে মোহ, আলস্য এবং নিদ্রার জালে বন্দী করে। অর্জুন অনুভব করলেন, তার নিজের ভেতরেও এই গুণের যুদ্ধ চলছে। কখনো তিনি জ্ঞানের কথা ভাবছেন, সত্য, কখনো যুদ্ধের উত্তেজনায় কাঁপছেন, রজ, আবার কখনো বিষাদে আচ্ছন্ন হয়ে কর্মহীন হয়ে পড়ছেন, তম। কৃষ্ণ বললেন, অর্জুন, যিনি এই 3 গুণের অতীত হতে পারেন, তিনিই জন্ম মৃত্যু ও জরা থেকে মুক্ত হয়ে অমৃত লাভ করেন। অর্জুন অবাক হয়ে জিজ্ঞেস করলেন, প্রভু, এই গুণের ঊর্ধ্বে যাওয়ার উপায় কি? আর গুণাতীত মানুষের আচরণই বা কেমন? শ্রীকৃষ্ণ এবার তাকে এক অতি প্রাচীন এবং রূপকধর্মী বৃক্ষের কথা বলতে শুরু করলেন, যা এই সংসারের প্রতীক। অষ্টাদশ পর্ব, পুরুষোত্তম যোগ ও উল্টো অশ্বত্থ বৃক্ষ। অর্জুন যখন গুণাতীত হওয়ার উপায় খুঁজছেন, শ্রীকৃষ্ণ তখন তাকে এই দৃশ্যমান জগৎকে একটি বিচিত্র গাছের সঙ্গে তুলনা করে বোঝাতে শুরু করলেন। তিনি বললেন, অর্জুন, এই সংসার হল একটি আদিহীন অশ্বত্থ বৃক্ষ, যার শিকড় ওপরের দিকে, ব্রমে, এবং শাখাগুলো নিচের দিকে, সংসারে, বিস্তৃত। এই বৃক্ষের পাতাগুলো হল বেদ। যিনি এই বৃক্ষের প্রকৃত স্বরূপ জানেন, তিনিই প্রকৃত জ্ঞানী। কিন্তু এই গাছটি মানুষের মোহ আর আসক্তির জালে এতটাই জড়িয়ে আছে যে একে উপড়ে ফেলা কঠিন। শ্রীকৃষ্ণ বললেন, অর্জুন, এই মায়ার বৃক্ষকে বৈরাগ্যরূপী কুঠার দিয়ে কাটতে হবে। এরপর তিনি নিজের পরম স্বরূপ বা পুরুষোত্তম তত্ত্ব বর্ণনা করলেন। মূল সংস্কৃত শ্লোক অধ্যায় 15, শ্লোক 7। মমৈবাংশ জীবলোকে জীবভূত সনাতন মনস্ষ্ঠানীন্দ্রিয়ানি প্রকৃতিস্থানী কর্ষতি। সরলার্থ, শ্রীকৃষ্ণ বললেন, এই জীবলোকে জীবাত্মা আমারই সনাতন অংশ। কিন্তু সে প্রকৃতির বশবর্তী হয়ে মন এবং 5টি ইন্দ্রিয়কে নিজের দিকে আকর্ষণ করে, সংসারে আবদ্ধ হয়। গল্পের বিস্তার। শ্রীকৃষ্ণ অর্জুনকে এক গভীর সত্য জানালেন। তিনি বললেন, যেমন বাতাস ফুল থেকে গন্ধ নিয়ে অন্য স্থানে চলে যায়, তেমনি মৃত্যুকালে জীবাত্মা এই শরীর থেকে মন ও ইন্দ্রিয়গুলোকে নিয়ে অন্য শরীরে প্রবেশ করে। অজ্ঞানী মানুষ তা দেখতে পায় না, কিন্তু জ্ঞানীরা জ্ঞানের চোখে তা প্রত্যক্ষ করেন। কৃষ্ণ আরও বললেন যে, তিনি কেবল অর্জুনের সামনে দাঁড়িয়ে থাকা এই মানুষটি নন। তিনি সূর্যের তেজ, চাঁদের সুধা এবং জঠরাগ্নি হয়ে জীবের খাদ্য হজম করেন। তিনি সবার হৃদয়ে স্মৃতি, জ্ঞান এবং বিস্মৃতি রূপে অবস্থান করেন। অর্জুন অভিভূত হয়ে ভাবলেন, তবে কি এই পৃথিবীতে 2 ধরনের মানুষ আছে? এক যারা আলোর দিকে যায়, আর অন্য যারা অন্ধকারের দিকে? শ্রীকৃষ্ণ এবার দৈব এবং আসুরিক সম্পদের পার্থক্য বুঝিয়ে দিতে শুরু করলেন। 49 পর্ব, দৈবাসুর সম্পদ বিভাগ ও মানুষের 2 স্বভাব। শ্রীকৃষ্ণ অর্জুনকে বললেন, অর্জুন, এই পৃথিবীতে 2 ধরনের স্বভাবের মানুষ দেখা যায়, এক দৈব, দেবতুল্য, এবং অন্যটি আসুরিক, অসুরতুল্য। অর্জুন বুঝতে পারলেন, কুরুক্ষেত্রের এই লড়াই কেবল বাইরে নয়, মানুষের চরিত্রের গভীরেও এক অবিরাম যুদ্ধ। শ্রীকৃষ্ণ বললেন যে, নির্ভীকতা, অন্তরের শুদ্ধি, দান, দয়া এবং ক্রোধহীনতা হল দৈবগুণ। এই গুণগুলো মানুষকে মুক্তির দিকে নিয়ে যায়। অন্যদিকে দম্ভ, দর্প, অতিমান এবং অজ্ঞানতা হল আসুরিক স্বভাব, যা মানুষকে ঘোর বন্ধনে ফেলে। এরপর তিনি আসুরিক ব্যক্তিদের পতনের মূল কারণটি ব্যাখ্যা করলেন। মূল সংস্কৃত শ্লোক অধ্যায় 16, শ্লোক 21। ত্রিবিন্ধং নরকস্যেদং দ্বারং নাশন্মাত্তন কামক্রোধস্তথা লোভস্তস্মাদেতৎ ত্রং তত্ত্বজেত।
সরলার্থ শ্রীকৃষ্ণ বললেন, কাম, ক্রোধ এবং লোভ, এই তিনটি হল নরকের দ্বার। এগুলি আত্মার বিনাশ ঘটায়, তাই এই তিনটি দোষকে সর্বদা বর্জন করা উচিত। গল্পের বিস্তার। শ্রীকৃষ্ণ অর্জুনকে সতর্ক করে দিলেন যে, যারা কামনার বশবর্তী হয়ে কেবল নিজের ভোগের কথা ভাবে, তারা ঈর্ষা ও অহংকারের আগুনে জ্বলে। তারা মনে করে, আজ আমি এই শত্রুটিকে মেরেছি, কাল ওকে মারব, আমিই ঈশ্বর, আমিই বলবান। এই ধরনের মানুষরা বারবার আসুরিক যোনিতে জন্মগ্রহণ করে অন্ধকারে তলিয়ে যায়। কিন্তু যারা এই তিন নরকের দ্বার ত্যাগ করে নিজের মঙ্গলের জন্য কাজ করে, তারা পরম গতি লাভ করে। অর্জুন ভাবলেন, হে কৃষ্ণ, শাস্ত্রের বিধান না মেনে যারা কেবল নিজেদের অন্ধ বিশ্বাসের ওপর ভর করে পূজা করে, তাদের অবস্থা কি হয়? অর্জুন বুঝতে চাইলেন, মানুষের বিশ্বাস বা শ্রদ্ধা কি সবসময় একই রকম থাকে? শ্রীকৃষ্ণ এবার সেই বিশ্বাসের তিনটি ভাগ বর্ণনা করতে শুরু করলেন। ২০ পর্ব, শ্রদ্ধাত্রয় বিভাগ ও বিশ্বাসের স্বরূপ। অর্জুন শ্রীকৃষ্ণের কথা শুনে গভীরভাবে চিন্তা করতে লাগলেন। তিনি জিজ্ঞেস করলেন, হে কৃষ্ণ, যারা শাস্ত্রের জটিল বিধিবিধান জানে না, কিন্তু অত্যন্ত শ্রদ্ধার সাথে পূজা বা কর্ম করে, তাদের সেই নিষ্ঠা কোন প্রকৃতির? তা কি সাত্ত্বিক, রাজসিক নাকি তামসিক? শ্রীকৃষ্ণ অর্জুনের এই বাস্তবসম্মত প্রশ্নের উত্তরে জানালেন যে, মানুষের শ্রদ্ধা তার অর্জিত স্বভাব বা সংস্কার থেকেই তৈরি হয়। যৎশ্রদ্ধ স এব সঃ, অর্থাৎ যার যেমন শ্রদ্ধা, সে ঠিক তেমনই। তিনি খাবার, যজ্ঞ, তপস্যা এবং দানকেও এই তিন গুণে ভাগ করে দেখালেন। তিনি শোনালেন সেই মূল সত্য। মূল সংস্কৃত শ্লোক অধ্যায় ১৭, শ্লোক ৩। সত্তানুরূপা সর্বস্ব শ্রদ্ধা ভবতি ভারত। শ্রদ্ধাময়হং পুরুষ যৎশ্রদ্ধ স এব সঃ। সরলার্থ শ্রীকৃষ্ণ বললেন, হে ভারত, প্রত্যেকের শ্রদ্ধা তার অন্তঃকরণের অনুসারী হয়। মানুষ শ্রদ্ধাম, যার যেমন শ্রদ্ধা, সে নিজেই সেই স্বরূপ। গল্পের বিস্তার। শ্রীকৃষ্ণ অর্জুনকে একটি আয়নার সামনে দাঁড় করিয়ে দিলেন। তিনি বোঝালেন, সাত্ত্বিক মানুষ দেবতাকে পূজা করে, পবিত্র ও পুষ্টিকর খাবার খায় এবং ফলের আশা না করে দান করে। রাজসিক মানুষ যক্ষ ও রাক্ষসকে পূজা করে, অতি ঝালটক নোনতা খাবার পছন্দ করে এবং লোক দেখানো বা দম্ভের সাথে কর্ম করে। তামসিক মানুষ ভূত প্রেতের উপাসনা করে, বাসি ও অপবিত্র খাবার খায় এবং অন্যকে কষ্ট দেওয়ার জন্য তপস্যা করে। সবশেষে কৃষ্ণ এক পরম মন্ত্রের কথা বললেন, ও তৎসৎ। তিনি জানালেন, এই তিনটি শব্দের উচ্চারণে সমস্ত অপূর্ণ কর্ম পূর্ণতা পায়। অর্জুন বুঝতে পারলেন, কেবল কাজ করলেই হয় না, সেই কাজের পেছনের উদ্দেশ্য বা শ্রদ্ধা শুদ্ধ হওয়া চাই। অর্জুনের মনে হল, তিনি এক বিশাল সমুদ্রের কিনারে দাঁড়িয়ে আছেন। এখন তিনি এই দীর্ঘ উপদেশের সারমর্ম জানতে চান। তিনি জানতে চান, চূড়ান্ত ত্যাগ বা মোক্ষ আসলে কি? কুরুক্ষেত্রের এই যুদ্ধের শেষ পরিণতি এবং তার জীবনের চরম লক্ষ্যের শেষ উত্তরটি কি? ও তৎসদিতি শ্রীমদ্ভগবদ্গীতাসুপনিষৎসু ব্রহ্মবিদ্যাং যোগশাস্ত্রে শ্রীকৃষ্ণার্জুন সংবাদে। এখানে আপনি যে অধ্যায়টি পড়েছেন তার নাম। অধ্যায়ও সমাপ্ত। ও শান্তি ও শান্তি ও শান্তি। হরি ও তৎসৎ।